গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জিনিয়া শুভকে বিশ্বাস দেয় যে আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন বলতে পারছো না। আসলে আমি তোমার সাথে যা করেছি তারপর বিশ্বাস করাটা তো সম্ভব নয়, তাই না? তুমি এখনো আমাকে নিজের বন্ধু ভাবতে পারোনি শুভ, তুমি আমাকে নিজের ফ্রেন্ড ভাবতে পারো। আর তাছাড়া জানো তো, আদ্রি তো আমাকে সবসময় এটাই মনে করিয়ে দেয় যে আমি বিশ্বাসের যোগ্য নই। তখন শুভ বলে, দেখো জিনিয়া, এরকম কিছুই না। আসলে না, আদ্রিতে স্মৃতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু আমাদের মাঝখানে না একটা কাটা কাজ করে যাচ্ছে। তখন জিনিয়া বলে যে কাটা, সেটা আবার কি? তখন শুভ বলে যে মোহনা মোহনা আমার আর আদ্রিতের মাঝখানে বারবার আসতে চাইছে। আর আদ্রিত না অনেক সময় মোহনাকে নিয়ে একটু বেশি করে ফেলে, যেটা আমার একটু ভালো লাগে না। তখন জিনিয়া বলে, দেখো শুভ, আমি তো আদ্রিতকে চিনি, তাই আদ্রিত তোমারই থাকবে, এটা সবসময় তোমারই ছিল। আর এইদিকে জিনিয়া মনে মনে ভাবতে লাগে যে বাহ শুভ, তুমি তো নিজেই আমার হাতে অনেক বড় একটা অস্ত্র তুলে দিয়েছো। এই মোহনাকে দিয়ে আমি সমস্ত কিছু করাতে পারবো। এরপর দেখা যায় যে বাড়ির সবাই যখন চা খেতে বসে তখন এইদিকে রঞ্জনা আর পূর্বী তাদের অভিমানটা লেগেই থাকে। আদ্রিত আর কাকাইও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে আদ্রিত একটা খেলা খেলে, বলে যে কেশব যার কাছে যাবে তাকে কেশব বেশি ভালোবাসে। এরপর প্রথমে কাকাই আর পিসিয়ার কাছ থেকে পিসিয়ার দলটাই জিতে গেল। এরপর শুভ আর আদ্রিতের থেকে কেশব আদ্রিতের কাছেই গেল। এইদিকে তারা দুজনেই আবার ঝগড়া লেগে যায়, বলে যে কেশব না ভালো করে চিনে যে খারাপ মানুষের কাছে যেতে নেই। এইভাবেই দুজন দুজনকে কথা শোনাতে লাগে। আর এরই মাঝখানে মোহনা আদ্রিতকে মেসেজ করতে শুরু করে দেয়। না, আদ্রিতকে বলে, তুমি ফোনটা রিসিভ করছিলে না, তাই আমি তোমাকে মেসেজ করছি। আসলে তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করছিল। তখন আদ্রিত বলে, আমি এখন আমার ফ্যামিলির সাথে বিজি আছি। মোহনা যখন বারবার আদ্রিতকে আয়ান বলে তখন আদ্রিত বলে যে আর প্লিজ মোহনা, এই আয়ান বলে নামটা ডাকা এবার বন্ধ করো, আমি আদ্রিত। তখন মোহনা মেসেজে বলে যে তুমি সব সময় আমার কাছে আয়ানই থাকবে। এইদিকে শুভ বুঝতে পারে, আর শুভকে কিছু না বলাই শুভ এটাই বলে যে আমাকে বললে না তুমি আদ্রিত। এইদিকে এই ব্যাপারটা জিনিয়াও খেয়াল করে। জিনিয়া বলে যে এই তো, এইভাবে আমি শুভ আর আদ্রিতের মাঝখানে একটা ভাঙন তৈরি করতে পারবো, সেটা কেউ বুঝতেও পারবে না। আর এরকম ভাবে সবার সাথে ব্যবহার করব যে আমার এই রয় বাড়িতে এন্ট্রিটা একেবারে কনফার্ম হয়ে যাবে। এদিকে ডোনা বাড়ি ফিরছিল না বলে ঋদ্ধি খুব চিন্তা। বাড়ি ফেরার সাথেই ঋদ্ধি ডোনাকে সবার সামনে কথা শোনাতে লাগে, বলে যে এত দেরি হয়, আর সবাই তো বাড়ি ফিরে এলো, তাহলে তোমার কেন দেরি হলো? তখন শুভ গিয়ে ঋদ্ধিকে বলে যে এটা কিরকম ভাবে কথা বলছিস। তখন ডোনাও এদিকে রেগে যায়, বলে যে আমিও দেখব, যখন সমিতের বউ এই বাড়িতে আসবে তখন ও যদি ওর চাকরিটা না ছাড়তে চায় তাহলে আমিও কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। বন্তি আর শুভ এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায় যে এইবার তো দেখছি বাড়িতে এক নতুন অশান্তি জড়াচ্ছে রে শুভ। এইদিকে জিনি আবার নাটক করে ঠাম্মির পায়ে তেল মালিশ করে দেয়, দাবি করে যে সেটা অনলাইন থেকে আনিয়েছে। আর মনে মনে বলে যে এই বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য আমাকে এই বুড়িটার পায়ে আবার মালিশও করতে হচ্ছে। অন্যদিকে দেখা যায় আদ্রিত শুভকে বলে যে আমাদের কিন্তু ডোনাকে সাপোর্ট করা উচিত, ও যেটা করতে চাইছে সেটা ওকে করতে দেওয়া উচিত। তখন শুভ বলে হ্যাঁ, তাতে আমরা কেনই বা বাধা দেব? আর তাছাড়া নদিয়াতে আমি তো একটা সমিতি সামলাতাম, সেটা তো একটা বিজনেসের মতোই, যেখানে নদিয়ার মতো জায়গায় আমি সবাইকে বোঝাতে পেরেছি যে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর এখানের মানুষজন তো আরো আধুনিক। এরপর আদ্রিত শুভকে তার ভালোবাসার কথা বলে। আদ্রিত শুভকে একটা গোলাপ দেয়, আর সেই গোলাপটা কেশব নিয়ে নেয়। তারা দুজনই কেশবকে নিয়ে খেলা করে।